অসময়ে বৃষ্টি, মেঘলা আকাশ আর কুয়াশাকে সঙ্গে নিয়ে জোর কদমে চলছে আলুর চাষ। আর এই খারাপ আবহাওয়া চিন্তা বাড়াচ্ছে আলু চাষিদের। অকাল বর্ষণে যেমন চাষের ক্ষতি হচ্ছে, তেমনি এই খারাপ আবহাওয়ায় আলু গাছে ধসার সম্ভাবনাও বাড়ছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে উঠছে নতুন আলু। বিগত কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি ও আবহাওয়া খারাপ থাকার কারণে নতুন আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও আজ বাজার কিছুটা নিম্নমুখী। আর উত্তরবঙ্গে বাজার প্রায় একই রকম আছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা হিমঘর মালিক নন্দদুলাল সাহা। চলুন এখন ওনার সাথে কথা বলে জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের আজকের নতুন আলুর দাম, আলুর ফলন কেমন হচ্ছে তথা উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের আলুর সার্বিক পরিস্থিতি ঠিক কি আছে। দর্শক বন্ধু, আমরা নিয়মিত সারা ভারতের আলুর বাজারের তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই, তাই চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করবেন। সারা ভারতের আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করবেন। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নন্দদা নমস্কার। নমস্কার। বিগত কয়েকদিন আমি ছুটিতে ছিলাম, সেজন্য বাংলার আলুর খবর আমার দর্শকদের জন্য আমি দেখাতে পারিনি। তো আমাকে সবার প্রথমে একটু জানান, বৃষ্টি তো হলো দক্ষিণবঙ্গে কিছুদিন আগে, তো উত্তরবঙ্গে কি বৃষ্টি হয়েছে? না, উত্তরবঙ্গে কোনো বৃষ্টি হয়নি, কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি। ওয়েদার ভালোই আছে, ঠান্ডাটা আছে। কুয়াশা কুয়াশা কেমন দিচ্ছে এখন আপনাদের এই আলিপুরদুয়ারের দিকে? কুয়াশাটা একটু কমেছে, কিন্তু আছে কুয়াশা। আচ্ছা, আর গাছের কেমন অবস্থা? গাছের কেমন অবস্থা বুঝছেন? এখন বয়স কতদিন হলো ওখানকার গাছের? গাছের বয়স হবে 55-56 দিন হবে। আচ্ছা, মানে অন্যান্য বছরের চাইতে এরকম সময় দাঁড়িয়ে এখন কি গাছের পরিস্থিতি ভালো? অনেক ভালো আছে, অনেক ভালো। তো এবারে আমাকে একটু আমাকে জানান যে নতুন আলু আলিপুরদুয়ারে উঠছে তো এখন পোকরাজ। পোকরাজটা চালু আছে এখন। কি দাম আছে আজ? এটা চাষির দাম 800 টাকা ধরুন। কুইন্টাল? কুইন্টাল 800 টাকা। 400 টাকা প্যাকেট? না হয় আর কি। আচ্ছা, 400 টাকা প্যাকেট। ওকে। তো গত কালকের চাইতে আজকে বা গত 2-3 দিনের চাইতে আজকে বাজার কি একটু বাড়লো না কমলো না একই আছে তাহলে? মোটামুটি একই আছে, কিন্তু একটু ভালোর দিকে আর কি। আচ্ছা, আহামরি কিছু বাড়েনি, কিন্তু ভালোর দিকে, ডাউনের দিকে না। ওকে। আর এই যে ধরুন 400 টাকা যে দামটা আপনি বললেন, এই 400 টাকার সঙ্গে এক্সট্রা আরো কত টাকা বেড়ে মোটামুটি পয়েন্ট লোড দামে আসছে পার প্যাকেটে? আরো ধরুন 30 টাকা আরো কুইন্টালে প্লাস হয়ে যায়। মানে এটা কি শ্রমিকের পারিশ্রমিক এবং তার সঙ্গে প্যাকেট? না, শ্রমিকের ব্যাপার না, প্যাকেট এবং ওই যে লোডিং, আলু লোডিংটা, গাড়ি লোডিং যেটা হয় সেটা, এটা দুটো দিয়ে ধরেন 30 টাকা কুইন্টালে আবার খরচা চলে আসে। আচ্ছা, এটা পোকরাজ আলুর দাম বললেন তাই তো? পোকরাজ। পোকরাজ। আচ্ছা, নতুন প্রজাতিরই মধ্যে মানে নতুন আলুরই মধ্যে অন্যান্য আর কোনো ভ্যারাইটির আলু উঠছে নাকি পোকরাজ ছাড়া এখন আপনার আলিপুরদুয়ারে? ছাড়া আমাদের আলিপুরে যে আলু, লাল আলু কিছু আছে। আচ্ছা, লাল ভ্যারাইটির কিছু আলু আছে, যেগুলো ধরুন লাল গোল আলুগুলো আছে, বা লোকাল ছোট দেশি আলুগুলো আছে। এগুলো এখন বেরোচ্ছে নতুন খাওয়ার জন্য আর কি। আচ্ছা। লোকাল যেগুলো খায় এটা কেমন দাম আছে এখন বর্তমানে? এগুলো ধরুন দেশি আলু, খুব ভালো কোয়ালিটি যেগুলো দেশি আলু, ছোট আলু, সেগুলো ধরুন 20-22 টাকা 25 টাকা পাইকারি বিক্রি হচ্ছে ছোট আলু। আচ্ছা, কেজি হিসাবে? কেজি হিসেবে। আর সেগুলো খুচরোতে ধরুন 30 টাকা 32 টাকা বিক্রি হয় মার্কেটে। আচ্ছা, মানে এই আলুটা কি তুলনামূলক খেতে ভালো, কোয়ালিটিটা ভালো? খেতে ভালো, ছোট আলু যেগুলো ধরুন মটরশুটির দানার মতো দেশি আলু বলে আমাদের এখানে, এই আলুগুলো আর কি, যেটা নাকি আপনাদের এদিকে বোধহয় কম হয়। আচ্ছা, তো আপনাদের এদিকে সাউথ বেঙ্গলে আলুটা কম হয়। ও, তো আমাদের এখানে আলুটা বেশি হয়। ওকে, দ্যাটস ফাইন। তো এই যে ধরুন এই আলু, এই প্রজাতির আলু বা পোকরা যে নতুন উঠছে, এগুলো মোটামুটি এখন বর্তমানে আপনাদের আলিপুরদুয়ার যে টোটাল জেলা রয়েছে ওখান থেকে কোথায় বিক্রি হচ্ছে মূলত? আমাদের আলিপুরদুয়ার জেলার থেকে মোটামুটি নিয়ার আসামে টুকটাক যাচ্ছে। আচ্ছা,
আসামের চাহিদা ভালো আছে? যাচ্ছে না। আসামের চাহিদা আছে, ভালো? চাহিদা ভালো আছে। এই যে ধরুন এখন যে চাষিরা মোটামুটি 1 প্যাকেট আলু বিক্রি করে 400 টাকা পাচ্ছে বর্তমানে, গত বছর মনে হয় এই জায়গাটা ছিল না, আজকের দিনে দাঁড়িয়েও না, না, অনেক কম ছিল। অনেক কম ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে চাষিদের মানে ওখানকার মানে মন কি বলছে, চাষিরা কি বলছে? আপনাদের তো চাষিদের নিয়ে কথাবার্তা, হয়তো চাষিদের মুখ থেকে কি শুনতে পাচ্ছেন এই বিষয়ে? চাষিরা তো দেখুন খুশি আছে, দামটা ভালো আছে, তাদের পারিশ্রমিক উঠছে। পোকরা আলু যেমন গেল বছর তার 2 বছর আগে মানে 2 টাকা 3 টাকা কেজি চলে এসেছিল, মানে চাষিদের মরণ হয়ে গেছিল আর কি। তো সেটা এবছর ভালো থাকাতে চাষিরা একটু খুশি আছে। আমরাও ভালো চাচ্ছি যে না, চাষিরা 2 পয়সা পেলে ভালো আমাদের। আচ্ছা, চাষিদের পয়সা পেলে আনন্দ হবে, আনন্দ হবে, সেখানে ব্যবসা হবে, সেটা সবারই ব্যবসায়ীদের লাভ, আলুর সঙ্গে যারা রিলেটেড যুক্ত থাকে। মোটামুটি এই যে ধরুন আপনি যেটা বললেন যে 400 টাকা প্রতি প্যাকেট আজকে পোকরাজ আলুর দাম রয়েছে আপনার আলিপুরদুয়ার জেলাতে, মোটামুটি আপনার ওখানকার চাষি ভাইদের খরচ কেমন পড়েছিল এবছর বিঘা প্রতি পোকরাজ আলু চাষ করতে? পোকরা আলু চাষ করতে কেমন হবে? পোকরা আলু তো বীজের দাম তো আমাদের কিছু ছিল না, হুম। তো তাতে করে ধরুন কত হবে, 1000-25,000 টাকা তো খরচা হবে। 25,000 টাকার মতো খরচা হচ্ছে। আর এখন মোটামুটি ফলন কেমন হচ্ছে ধরুন বিঘাতে? পোকরাজ হ্যাঁ, পোকরাজ। পোকরাজ তো ধরুন বিঘাতে এখন প্রায় 50 প্যাকেট 55 প্যাকেট চলে আসতেছে। 50 মানে 75 মন ভালো আলু যাদের হয়েছে আর কি। আচ্ছা, মানে ওভারঅল দেখতে গেলে লাভের লাভ কিছু নেই, ওই যেটুকু প্লাস মাইনাস করে হয়তো মানে বিরাট কিছু লাভ সেটাও নয়, আর লসও সেরকম নয়, একদম গায়ে গায়ে যেটাকে বলে, তাই তো? হ্যাঁ, 2-4-5 হাজার লাভই হচ্ছে, লস হচ্ছে না। লস হচ্ছে না। আর যেটা ওই লস লাল হচ্ছে না। লাল ভ্যারাইটির যে আলুটা বলছেন, ওই লাল ভ্যারাইটির আলুটা ওটাতেও কি লাভ পাচ্ছে চাষি? ওখানকার যে চাষি রয়েছে আলিপুরদুয়ারে নতুন আলু যারা চাষ হ্যাঁ, করছে? ওই পোকরাজ ভ্যারাইটি যে লালটা আঙুরি হয় সেটাতে লাভ হচ্ছে। আচ্ছা। এটা আবার 2 টাকা 3 টাকা এগুলো তো বেশি বিক্রি হচ্ছে। হ্যাঁ। এই সময় খরচাটা একটু কমই হয়। অ্যাকচুয়ালি 25,000 বলি খরচা, যেটা চাষিরা যেটা করে সেটা চাষিদের এত খরচা হয় না। হ্যাঁ। যারা নাকি ধরুন আমরা আমাদের মতো পাইকাররা যারা নিয়ে করা হয়, হ্যাঁ। তাদের ঢাল তরল সবই কিনতে হয়, তাদের টোটাল খরচা বের করতে হয়, তাদের জন্য এটা পড়ে যায়। আর এমনি চাষিদের জন্য পোকরাজটা খরচা কমই পড়ে, তাদের পুষিয়ে যায়। ওকে। আর চাষিরাই পোকরাজটা বেশি করে আর কি, যেটা পাইকাররা করে হুম। চাষিরা পোকরাজটা বেশি করে। অন্যান্য বছরের চাইতে লাভই হচ্ছে। একদমই। নন্দদুলাল দা, অন্যান্য বছরের চাইতে আপনি বললেন আপনার কথা অনুযায়ী যে চাষিরা দামটা ভালো পাচ্ছে, কিন্তু অন্যান্য বছরে এই সময় আপনার ওখান থেকে আসামের যে পরিমাণ আলুটা যায় আপনার জেলা থেকে, এবছর কি সেরকম চাহিদা আছে নাকি চাহিদাটা আরো কমেছে না বেড়েছে? না, চাহিদা ঠিকই আছে, চাহিদা গেল বছরের মতোই আছে, কিন্তু সাপ্লাইটাই কম পাওয়া যাচ্ছে, কারণ আলুটা দামটা বেশি, পরিমাণে কম, সেই জন্য আলুটা অ্যাভেলেবেল সেভাবে নেই আর কি। আচ্ছা, তো এবারে হচ্ছে একদমই তাই। আচ্ছা, আমরা আমরা যেটা দেখতে পাই যে আমাদের ধরুন এই দক্ষিণবঙ্গের যদি দেখি যে বাঁকুড়ার এই সাইডটাতে আমরা দেখতে পাই যে পোকরাজ আলু একই জমিতে ওখানকার চাষিরা কিন্তু করলা, উচ্ছে, বিভিন্ন সবজিও চাষ করে থাকে। এরকম ঘটনা আপনার ওদিকে হয় নাকি? আমার ওইদিকে মানে একসাথেই দেখা গেল তারা মানে আপনি আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো দেখেছেন। হ্যাঁ, দেখেছি এবং আমরা নিজেরাও করেছি। ও, 30 বছর যাবত আমরাও তো আলু আবাদে যুক্ত। এবছরও 50 বিঘা করেছি আমি। আচ্ছা, তো কাঁচার কাজ তো আপনি করছেন নাকি? কাঁচা আলু বিক্রি তো করছেন? কাঁচা লোডিং এর কাজটা করছি না। কাঁচা লোডিং এর কাজ করছি না, মানে এখন আমরা এই ধরুন ডিসেম্বর পুরো অবধি বীজের কাজটা করি। ও, জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা একটু রেস্টেই থাকি। আচ্ছা, মানে প্রস্তুত হন আগামী সিজনের জন্য, প্রস্তুত হন স্টোরওয়ালা আলুর জন্য। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের স্টোরে কিছু কাজকর্ম থাকে, সেগুলোকে একটু দেখভাল করতে হয়, রিপেয়ার করতে হয় নেক্সট কামিং ইয়ার লোডিং এর জন্য। আচ্ছা, যার জন্য আমরা কাঁচা কাজটা একটু কমই করি আর কি। কাঁচা কাজ দেখুন এবছর একটু ভালো, অন্যান্য বছর হয় কি আজকে 5 টাকা থাকে, আপনি মাল কিনলেন, রেডি করলেন, গাড়ি লোড করতে করতে 3 টাকায় চলে আসে। এই রকম বাজারগুলো হয়ে যায়, যার জন্য কাঁচা মালের কাজগুলো মুশকিল হয়ে যায় পোকায় কাঁচার কাজ।
তো এবারে আমাকে সেটার জন্য আমরা এখন সবই করবো। ওকে, তো এবারে আমাকে একটু স্টোর আলুর ইনফরমেশনটা দিন, যে মোটামুটি গত বছর অবধি আপনার আলিপুরদুয়ার জেলায় স্টোর কতগুলো ছিল, এবছর কতগুলো বাড়ছে? গেল বছর তো 12টা মতো স্টোর ছিল আমাদের এখানে। ওকে। এবছর তো আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে বলছি, হ্যাঁ। যে 12টা না 13টা ছিল। এইরকমই আছে আমাদের, এক দুটো হয়তো এবার লোডিং মেশিন নেবে ও। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। ক্যাপাসিটিটা আনুমানিক কত হয়? হ্যাঁ, ক্যাপাসিটিটা আনুমানিক মোটামুটি কত প্যাকেটের হয় আপনার জেলায়? ধরুন না প্রায় 42 লাখ। 42 লক্ষ প্যাকেট। হ্যাঁ, কোনোটা ধরুন 4 লাখের আছে, কোনোটা 3 লাখের আছে। আচ্ছা, আলিপুরদুয়ার 2 লাখ জেলার আছে, মানে 4 থেকে ফেমাস 5 স্টোর ধরুন। কোনটা? আলিপুরদুয়ার জেলার মানে ফেমাস স্টোর কোনটা? মানে হয় না বিভিন্ন জেলার কিছু কিছু স্টোর হ্যাঁ। ফেমাস থাকে, যেমন জলপাইগুড়ির আমি জানি বাহাদুর কোল্ড স্টোর, এটা নাম করা কোল্ড স্টোর শুনেছি আমি যেটুকু। আবার বর্ধমানের বলে সতীমা কোল্ড স্টোর। মানে আপনাদের সতীমা কোল্ড স্টোর, মানে আপনাদের আলিপুরদুয়ার জেলার বিখ্যাত স্টোর কোনটা? এখন আলিপুরদুয়ার জেলা বিখ্যাত স্থান বলতে গেলে এখন আমি তো মহাকাল হিমঘরে জড়িত। হ্যাঁ। মহাকাল হিমঘরে জড়িত। এখন আমারটার নাম না বলে আমারটার নাম ভালো না বলে অন্যটার নাম ভালো কি করে বলি? ঠিক ঠিক ঠিক। আমি তো বলবো যে আমার মহাকাল হিমঘরটাই মানে বিখ্যাত। আচ্ছা, এবং এটা এটা ভালো মোটামুটি রেজাল্ট। কোনখানে অবস্থিত? আলিপুরদুয়ার জেলার মধ্যে এটা কোনখানে অবস্থিত? আলিপুরদুয়ার টাউন থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে, সেটা তপ্তি কাটা বলে আর কি। মহাকাল হিমঘর। মহাকাল হিমঘর প্রাইভেট লিমিটেড। আচ্ছা, এটার মোটামুটি ক্যাপাসিটি কত প্যাকেটের? এটা 2,80,000 প্যাকেটের ক্যাপাসিটি। আচ্ছা, এবছরে মোটামুটি 2,80,000 ক্যাপাসিটি নিয়েই লোড করতে নামবেন। হ্যাঁ, 2,80,000 ক্যাপাসিটি নিয়ে লোড করতে নামবো। আচ্ছা। গেল বছর 2,80,000 লোড নিয়েছিলাম, 400 প্যাকেট কম। ও আচ্ছা, তো আপনি তো একদিকে আলু ব্যবসায়ী, আলু চাষও করেন টুকটাক, প্লাস আলুর মানে হিমঘরের মালিক। তো আপনি যদি আমার দর্শকদের আচ্ছা জড়িত আছেন, যাই হোক, তো আপনি যদি আপনার ফোন নাম্বার বলতে চান বলতে পারেন। কেউ ধরুন আপনার স্টোরে আলু রাখতে চাইলো, বা ধরুন কেউ আপনার সাথে আলু কেনা বেচা করতে চাইলো, তো আপনি যদি আপনার ফোন নাম্বার বলতে চান বলতে পারেন। হ্যাঁ, আমার ফোন নাম্বার 9635222520 একটা নাম্বার। ওকে। 9775615624 একটা নাম্বার। ওকে। 9832089578 একটা নাম্বার। ওকে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9434058470। আচ্ছা, মানে বেশ ভালো রকম চাপের মধ্যেই থাকেন। এতগুলো ফোন নাম্বার ইউজ করেন। চলতে হয় আর কি। বুঝতে পারছি। তো এবারে আপনি আমাকে একটু জানান যে এই যে লেট ব্লাইট বা বিভিন্ন ধরনের আলুর গাছের যে পোকামাকড়ের আক্রমণ, ধসা বা কুয়াশার এখনো কারণে কিছু গাছ নষ্ট, নেই। এরকম কিছু এখনো দেখা কি যাচ্ছে? কোনো রকম কোনো ক্ষয়ক্ষতির কিছু রিপোর্ট আমাদের কাছে নেই। আচ্ছা, ইভেন আমি নিজেও 50 বিঘা আলু আবাদ করেছি। 50 বিঘা? কোনো রকম 50 বিঘা। ও, তো তাহলে টুকটাক নয়, তাহলে ভালোই চাষ করেন। মানে আমি শুরুর আমাদের দিকে তো বললাম না যে টুকটাক চাষ করেন, কিন্তু আমি ওটা বাই মিস্টেক বলে ফেলেছি। না না, যাই হোক, এখন আমরা আমাদের দেখুন ওই 2-4 বিঘা করলে চাষিদের পোষাবে, আমাদের তো পোষাবে না। না না। কারণ আমাদের লোক দিয়ে করাতে হয়, লোকের হ্যাঁ। কাছে খরচা আছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, সেই জন্য আমাদের 20-50 বিঘা না করলে আমাদের পোষাবে না। বুঝতে ওর পারছি। মধ্যে আমাদের মাথা লাগাতে হবে, দৌড়াতে হবে, পরিশ্রম, সময়, তো তার পয়সা ওঠাতে গেলে বেশি কোয়ান্টিটি না করলে আমাদের পোষাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য আমাদের 20-50 বিঘাটাই কম আর কি। একদম অবশ্যই। তো নন্দদুলালদা, এই যে ধরুন এখন যে আলু চাষিরা মানে পোখরাজ আলু চাষিরা ধরুন পয়সা টুকটাক পাচ্ছে, কি মনে হচ্ছে মানে সিজনে আলু মানে স্টোর আলু যেটা জ্যোতি বা অন্যান্য যে প্রজাতির আলুই চাষ হোক না কেন, সেই চাষিরা পয়সা পাবে, আলুর দাম পাবে, মানে লোডিং টাইমে, বা ব্যবসায়ীরা লাভের মুখ দেখবে বলে মনে হচ্ছে? কি মনে হচ্ছে, হাওয়া কি বলছে, আলিপুরদুয়ারের হাওয়া কি বলছে? দেখুন, ওয়েদার ভালো, আলু ফলন ভালো আছে, আলুর ফলন কম নেই। আর ধরুন কিছুদিন পরে মানুষের একটা আওয়াজ উঠবে আলু কম, আলু খারাপ, আলু ধসা লেগে গেছে, আলু শর্ট, এগুলো এই সময় একটা হাল্লা ওঠে আর কি। হুম। ওই চার দোকানে বসে একটা চা নিয়ে 3 জন ভাগ করে নিয়ে ওই গল্প চলে হুম। আলুটার দাম বাড়ানোর জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ। কারণ একটা রিজনেবল রেট যদি থাকে, চাষিরাও 2 পয়সা পায়, তাতে পাইকার ফরিয়া যারা আলু চাষ করে তারা হয়তো লাভবান থাকবে। কিন্তু আলুটা যদি দেখা যায় হাই দামে লোডিং হয়ে যায়, তখন তো আর
মার্কেটটা সেভাবে থাকবে না, লোকসানে পড়বে। এটাই হয়তো অনেক বছর, হ্যাঁ। যেমন তো গেল বছর আলু বেশি হতো, কারো লাভ হয়নি। হুম হুম। তো এমতাবস্থায় মোটামুটি চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে তাহলে কি বার্তা দেবেন? তো ভালোই আছে এখন অব্দি, যখন গাছের পরিস্থিতি ভালো, গাছ ভালো আছে, ফলন ভালো হওয়ার আশা আছে। তো আমরাও আশা করছি চাষিরাও 2 পয়সা পাক, সেটা পেলে মার্কেটটা ভালো থাকবে, বাজারটা একটু উঁচু থাকুক। উঁচু থাকলে কাঁচামাল উঁচু থাকলে পরে সেটা ভালো দামে বিক্রি হয়, হুম। আর বিক্রি হলে তো আমাদের 2 পয়সা সবারই লাভের আশা থাকে। আর ও, চাষিরা পয়সা না পেলে তো আর ব্যবসায়ীদের হাতে পয়সা থাকবে না। না একদমই নয়। চাষিদের উপরে বেশ করেই তো ব্যবসা চলে। হুম হুম তো 2 পয়সা চাষিরা পেলে আমাদের আনন্দ, কোনো ক্ষতি তো কিছু নেই। হুম হুম। অবশ্যই। চাষিরা 2 পয়সা পেলে স্টোরের ব্যবসাটাও চলবে, আলুর পাইকারের ব্যবসাটাও চলবে, হুম সব হুম ব্যবসাটাই চলবে। এবং এর সঙ্গে তো সবই জড়িত। হুম। গ্রামের তো প্রধান ফসল এখন আলু, একদমই আর তাই। এটার প্রফিট দিয়েই তো সমস্ত বাজার ঘাট। হুম। একটা সময় ধান ছিল, এখন ধানটা সরিয়ে দিয়ে এখন তো আলু এক ধান নম্বরে চাষগুলো চলে এসেছে। নিয়ে এখন আলু প্রধান শস্য চলে গেছে। চলে এসেছে। যার জন্য এখন আলুর প্রফিটটা পেলে পরে তো মার্কেটটা সবকিছুরই ভালো থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যবসায়ী মহলটাও ভালো থাকে, অবশ্যই। সবদিকে ভালো হয়। হুম, হুম। আমরাও আশা করি যে চাষিরা পয়সা পাক। একদমই তাই। তো দাদা বহুত বহুত ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই যে টোটাল আমাদের যে কনভারসেশনটা হলো আলিপুরদুয়ার সম্পর্কে, আলু সম্পর্কে, আমার দর্শকরা অনেক কিছু জানতে পারলো, প্লাস আপনি অনেক কিছু বার্তাও দিলেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।